তো হ্যালো গাইস, আজকে আমরা যাচ্ছি আমাদের গ্রামের খেলা দেখতে। ঠিক আছে, আমাদের ক্লাবের নাম হচ্ছে গোপীনাথপুর এক্সআই, মানে গোপীনাথপুর একাদশ। তো আমাদের টিম হচ্ছে খেলছে অনেক দূর, এখান থেকে মিনিমাম 40 কিলোমিটার। আমার বন্ধু যাবো, চ নাকি চ। তো তারপর দেখাচ্ছি আরো দৃশ্য, তো চলো। Yeah, yeah, let's go. I ain't the first with the curse, with the thirst that I wanna be better now. চলে এসেছি বন্ধুরা, আর একটু এই যে দিকে চারপাশে জঙ্গল। হ্যাঁ, এখানে পুষ্পা চন্দন কাঠের ব্যবসা করতে। এই যে একটু আগে দেখা হলো, আমি হচ্ছে ভাবার সিং শেখাওয়াত। Girl, and she laughing and dancing, hanging on my butt. আমাদের টিম বল করছে গাইস এখন। এবং স্ট্রাইকার ব্যাটসম্যান সুমন গোল স্কোর 107। আমাদের টিম হচ্ছে বল করছে আর অপোনেন্ট ব্যাট করছে। এই যে আমাদের বাপন দা, আমাদের ক্যাপ্টেন গোপীনাথপুর। ওভারের সমাপ্তি 16 ওভার শেষে 8 উইকেটের বিনিময়ে কমলামাতা গোল্ডেন ক্লাবের দলীয় স্কোর। এই যে এগুলো হচ্ছে আমাদের টিমের ছেলে, সবাই খেলতে এই যে বাইরে থেকে। আর এটি হচ্ছে আমাদের নিজেদের বাপন দা। 169 169 16 ওভারে। আমরা খেলাটি চালু করব 3:50 মিনিট। সব এসছে আমাদের মরণদা নামেন এখানে জানিনি। Nothing, yeah, rookie of the year, I'ma keep it 100, cold-blooded. তাই লক্ষ্যমাত্রা থাকবে 170। গোপীনাথপুর একাদশ এসপিএল কাপ টার্গেট করেছে 170। সিজন 5 1,60,000 টাকার মেগা ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা সরপত ইসলাম। আচ্ছা, আমাদের খেলতেই ছিল। আমরা ধন্যবাদ জানাই নাইস স্টিল ফার্নিচার বাজার প্রোগ্রাম বিটু সরো পাথরঘাটের বাজার। আমরা ধন্যবাদ জানাবো হামেদিয়া এটা শফিকুল কোটার পাথরঘাটের বাস স্ট্যান্ড। আমরা ধন্যবাদ জানাবো আমাদের খেলতেই যায়। এটা হচ্ছে বাপন দা। আমরা ধন্যবাদ জানাবো শিলাচল ফার্নিচার। গোপীনাথপুরের ব্যাট নামছে দুজন। আমাদের গোপীনাথপুর একাদশ ক্লাবের সদস্যরা এখানে আরো আছে খেলা দেখতে। এই যে বাড়তি, আমরাও তো বাড়তি। এবার খেলা শুরু হবে। স্ট্রাইক আছে চন্দন। এই যে মদনদা, মদনদা টেনশন লাগছে নাকি? ছয়, এই যে বল। আবার ছয়। এখানে মারামারি হয়ে গেছে বন্ধুরা, এ মারামারি হয়ে গেছে। বিরাট মারামারি হয়ে গেল এইমাত্র। কে মেরেছে ওকে? এখানে মেরেছে ওখানে। এখান থেকে কেমন লাগছে দেখো ভাই। গোপীনাথপুর একাদশ 18 বলে 41। আবারও 12 হিট উইকেট করতে ভাই, হিট উইকেট দিয়ে পালিয়ে আয়। গ্রুপ পর্বে গোপীনাথপুর একাদশ বনাম গঙ্গামাতা গোল্ডেন ক্লাব। 50 সেকেন্ডে যা হচ্ছে ইজি ম্যাচটা কোথায় নিয়ে যাচ্ছে একবার। মার রেখে তিনটা ভাই। এবার খেলেছে ওখানে ফিল্ডের মজুদ কৌশিক, সেক্ষেত্রে একটি রান, অর্থাৎ 11 বলে 33 রান। এখন স্ট্রাইকের বিবেক, বলাতে সুমি 11 বলে 33। তিনটে মার ভাই, তিনটে মার।
পরের বল। এর একটা ওভার হবে, ইন্দার একটা ওভার আমাকে নিয়ে যাও শট ভাই বল এবং চালিয়ে দিচ্ছে বিবেক, অনেকটাই প্রেসার রিলিজ করে দিয়েছে। রান সংখ্যা বেড়ে যাবে এখান থেকে, আর লক্ষ্যমাত্রা 27, 27 রানের প্রয়োজন 10 বলে। ভাই আর তিনটা হবে, তিনটা হবে। 27 পরের বল। এখন ম্যাচ কিন্তু 50-50, 10 বলে 27। এবার কিন্তু জোরালো আবেদন, সেক্ষেত্রে কোন প্রকার রান আসবে না, ডট বল। 9 বলে 27, 9 বলে 27। এবার কিন্তু আমার চেষ্টা ছিল, কিন্তু বল যাবে সরাসরি সীমানার বাইরে এবং যাবে 4টি রান বাই ব্যাটসম্যান বিবেক, পাওয়ার্ড বাই মা সারদা স্কুটার, এবং প্রয়োজন আর মাত্র 23টি রান। 8 বলে 23। 23টি রানের প্রয়োজন। 8 বলে 23 রান, গোপীনাথপুর একাদশ। ম্যাচটা কোথায় লিয়ে গেল? সময় কিন্তু ম্যাচ ঘুরে যেতে পারে। 8 বলে 23। যারা যারা খেতে পারবে তাদের মনে টেনশন হচ্ছে, খেতে পারলে হতো। বলাতে সুমিত, স্ট্রাইকে বিবেক। ফরওয়ার্ড টাইম ম্যাচ, গোপীনাথপুর একাদশ বনাম বঙ্গবন্ধু গোল্ডেন ক্লাব দেশ। টেনশনে নাকি টেনশনে? মনে হচ্ছে ম্যাচটা জিতে যাবো, কিন্তু টেনশন হচ্ছে। শট রান্না কমাবে নেই, সিঙ্গেল নিবে। আর কে বোলার আছে না যে সিঙ্গেল নিবে? বোলার আছে আর কেউ বোলার নাই। দুটো রাখবি কোথায় নানা খাচ্ছি আর টেনশন নেওয়ার দরকার বাচ্চারা খেলেছে ওখানে, ফিল্ডার কৌশিক দেখে ফিল্ডিং, এবং 6টি বলে 16। এক ওভারে 16 গাইস, গোপীনাথপুরের দরকার। দেশা ভার্সেস গোপীনাথপুর। বোলিং এ কৌশিক, ওখানে ফিল্ডার বলে দেবেন তালবন্দি, প্রথম বলে উইকেট কৌশিক, দ্য ম্যান ফ্রম জয়পুর। বঙ্গবন্ধু গোল্ডেন ক্লাবের বোলার কৌশিক তালবন্দি করতে গিয়ে এখন ভুলচুক করেননি বেল্টের মাথা বঙ্গবন্ধু গোল্ডেন ক্লাব দেশদার ফিল্ডার। সেক্ষেত্রে 5 বলে 16 রানের প্রয়োজন গোপীনাথপুর একাদশ। টান টান উত্তেজনায় ভরপুরের ম্যাচ। এখন নিউ ব্যাটসম্যান আসা মানে মাঠে কিন্তু চাপ। আগের ওভারে বিবেক যেভাবে খেলেছে, জয়পুর ব্লকের সরাসরি ফাইনালের উপর থেকে এবং দিয়ে যাবে 4টি রান। এক্ষেত্রে কিন্তু অনেকটা শর্ট পিচ বল ছিল, এবং 4 বলে 10 রান, 4টি বলে 10 রানের প্রয়োজন। বারো 4 বলে 12। চার বলে 12 গাইস। আবার বাইচার এবং 4টি রান, তারা আর 3 বলে 8। মাত্র 8টি রান, এবং বলে আছে কৌশিক 3 বলে 8 রানের প্রয়োজন। জিততে গেলে গোপীনাথপুর একাদশ।
ছটি রান, অর্থাৎ 2 বলে 2 রানের প্রয়োজন। গোপীনাথ 2 বলে 2 গাইস, 2 বলে 2। তুষারের ব্যাটিং কিন্তু অনবদ্য। দেখা যাক এই বলে কিন্তু ডট করতে, ডট খেলতে করাতে পারলে কিন্তু এখন সুযোগ আছে। এই বল থেকে ডট আসলে কিন্তু সুযোগ আছে। 2 বলে 2। দুই বলে 2। টান উত্তেজনায় ভরপুর স্কুল কাপ 2026 সিজন 5। গোপীনাথপুর একাদশ বনাম গঙ্গামাতা গোল্ডেন ক্লাব। 2 বলে 2 রানের প্রয়োজন। স্ট্রাইকে তুষার, বলাতে কৌশিক। তাই ছিটকে গেল স্কুল কাপ 2026 সিজন 5 থেকে গঙ্গামাতা গোল্ডেন ক্লাব। এবং গোপীনাথপুর একাদশ পৌঁছে গেল প্রথম স্কোরবোর্ডের খাতায় সংযোজন করলে তাদের পয়েন্ট। তাই এই ম্যাচে জয়লাভ করলো গোপীনাথপুর একাদশ। সেক্ষেত্রে স্টার আজকের তুষার। একে আগে নামাতে পারলে নি যদি বিরাট মারে বিবেকের মায়ের গুদ মারি। গোপীনাথপুর একাদশের অলরাউন্ডার প্লেয়ার সৌরভ 4 ওভার বল করেছে, 14টি রান দিয়েছে, 1 উইকেট নিয়েছে এবং ব্যাট হাতে 15 বলে 30টি রান করেছে। তাই আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ বিট্টু, বিট্টু গোপীনাথপুর উইন হয়েছে একাদশ ক্লাব, এবার কিছু বলে দেখতা। বল বল বল। হ্যালো। তো বন্ধুরা, গোপীনাথপুর একাদশ ক্লাব উইন। আমাদের গোপীনাথপুর একাদশ উইন তো, হ্যাঁ কি না নয়? হ্যাঁ ঠিক আছে। ম্যাচটা কেমন টাফ হয়েছিল বলো? ভয় লেগে গেছিল। ঠিক আছে, এই যে আমাদের প্লেয়ার গুলো। তো বন্ধুরা, গোপীনাথপুর একাদশ ক্লাব উইন। এরপরে আবার একটা ম্যাচ আছে, সেই ম্যাচটা জিতলে আমরা খেলবো কোয়ার্টার ফাইনাল। ঠিক আছে, চলো পরের ভিডিও আবার পরে দেখাবো।